আর ঈমানি আওয়াজ দিয়ে বলেন কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আরো জোরে বলতে হবে, আমাদের রিজিকের মালিক কে? মুসলমান, আমরা কার গোলাম? আরো জোরে বলতে হবে, আমরা কার গোলাম? আমরা কি আমেরিকার গোলাম? আমরা কি ভারতের গোলাম? আমরা কি মোদির গোলাম? মুসলমান কি রাশিয়ার গোলাম? মুসলমান এক আল্লাহর গোলাম। ঠিক কিনা মুসলমান? মুসলমান, আসমান কার? জমিন কার? তাহলে সারা পৃথিবীর 250 কোটি মুসলমানকে বুক উঁচু করে ঘোষণা দিতে হবে, আলাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, আইন চলবে তার, জমিন যার, বিধান চলবে তার। পৃথিবীর জমিনে, বাংলার জমিনে বস্তা পচা গণতন্ত্র চলতে পারে না। গণতন্ত্র কুফরিতন্ত্র, ভণ্ডামি আর বাটপারি। ঠিক কিনা বলে? যেখানেই গণতন্ত্র গিয়েছে সেখানেই ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? যেখানেই গণতন্ত্র সেখানেই ভণ্ডামি, যেখানেই গণতন্ত্র সেখানেই জনগণের অধিকার আদায়ের নামে বাটপারি। একমাত্র কোরআনের তন্ত্রই পারে মানুষের অধিকার ফিরিয়ে দিতে। ঠিক কিনা বলেন? এই যে বাংলাদেশে গণতন্ত্র গণতন্ত্র বলে চিল্লায়, মিরপুর পল্লবীতে সূর্যের আলোতে দিনে দুপুরে বিএনপির নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে পল্লবীতে। গতকালকে বাংলার আরেক সূর্য সন্তান, রাজপথের লড়াকুর সৈনিক, যিনি দেশকে ভালোবাসেন, দেশের মাটিকে ভালোবাসেন, দেশের স্বাধীনতাকে ভালোবাসেন, কেন দেশের পক্ষে কথা বললেন? এই কারণে তার উপর গুলি। এটা তো কোন সভ্য দেশের কাজ হতে পারে না। এটাকে গণতন্ত্র বলে না। ঠিক কিনা বলেন? তার মানে গণতন্ত্র এগুলো হলো জাস্ট মানুষদেরকে আই ওয়াশ করা। গণতন্ত্র তন্ত্র বলতে কিছুই নাই। বর্তমানে জোর যার, মূল্য তার। ঠিক কিনা বলেন? ওই যে আমেরিকা হারামজাদা, আমেরিকা হারামজাদা, ওরা পৃথিবীর গণতন্ত্রের ফেরিওয়ালা। আমেরিকা হলো পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস। আমেরিকা গাজাকে জাহান্নাম বানিয়ে দিয়েছে। ঠিক কিনা? আমেরিকা গাজাকে তামায় পরিণত করেছে। একদিকে আমেরিকা গাজার মানুষের জন্য হেলিকপ্টার দিয়া আকাশ থেকে খাবার পাঠায়, খাবার ফালায়, আর একদিক দিয়ে আমেরিকা দুই মুখ সাপ ইসরায়েলকে জাহাজ ভর্তি ভর্তি করে মিসাইল দেয়। এই হলো তাদের গণতন্ত্র। মুসলমান, আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, বলেন কোরআনের তেলাওয়াত কেমন লেগেছে? এই কোরআন তো সেই আল্লাহর জবানের কালাম। ঠিক কিনা? কিন্তু মাইকের নাম রাখছে রহমত। আমার জন্য হয়ে গেছে গজব, পুরাই গজব আমার জন্য। এক টান দিছি, মাইক শেষ। এই মাইক লিয়ে আইছো আমার প্রোগ্রাম করতে মিয়া। যেটা বলছিলাম, এই কোরআন আল্লাহর জবানের কালাম। যেই কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। ঠিক কিনা বলেন? যেই কোরআনের তেলাওয়াত শুনে নেশাখোর, মাদকাসক্ত যুবকরা নেশা ছেড়ে দিয়ে আল্লাহর দ্বীনের পথে চলে আসে। যেই কোরআনের তেলাওয়াত শুনে অমুসলিমরা পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওই সমস্ত বস্তা পচা গণতন্ত্র আর রাজতন্ত্র, এগুলাকে বঙ্গোপসাগরে ফেলে দাও, ডাস্টবিনে ফেলে দাও। মদিনার ইসলাম কায়েম করো, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো। ঠিক কিনা বলে? দেশে খুন থাকবে না, সন্ত্রাস থাকবে না, সূর্যের আলোতে কেউ কাউকে গুলি করে হত্যা করতে সাহস পাবে না। কারণ সে বুঝবে এটা কোরআনের আইন। এখানে বান্ডিলে বান্ডিলে টাকা দিলেই
তুমি হাইকোর্টে যে মামলার থেকে জামিন নিয়ে আসবা। এই ভণ্ডামি কোরআন, যেখানে কোরআনের আইন যেই রাষ্ট্রে চলে, ওই রাষ্ট্রে কোনো ঘুষ চলে না। ঘুষ চলে? আমার মনে আছে আরো 15 বছর আগে ঢাকার জজ কোর্টে আমার একজন ভক্ত ছিল, একজন দায়রা জজ। তো সে আমাকে বলল, হুজুর একদিন কোর্টে আসেন, আমার কোর্ট দেখা যান। তো আমি জজ সাহেবের সাথে দেখা করার জন্য কোর্টে গেলাম, জজ কোর্টে। সে এজলাসে বসে আছে। কোথায়? এজলাসে বসে আছে কোর্ট। জজ সাহেব, মামলার শুনানি চলতেছে। যে মার্ডার কেসের আসামি সে আমার পাশে বসা। উকিল রে বলে, এই মিয়া টাকা কিন্তু 50,000 দিছি, যদি জামিন বি না লয়া পারেন তাহলে আপনার বি খবর আছে। জামিন বি যদি না লয়া পারেন তাহলে আপনার বি কি আছে, টাকা কিন্তু 50,000 দিছি এক বান্ডিল। আমার পাশে বসে বলতেছে। সে 15 বছর আগে আমি আরো ছোট ছিলাম, যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়ি। তখন আমার এই কথাটা আমার ব্রেনটে এসে লাগলো। আমি বলি, এটা বলে কি? জজ সাহেবের সামনে বসে 50,000 টাকা দিছি, জামিন করায় দিবেন। তার মানে এই দেশে টাকা দিলেই মার্ডার কেসের আসামি খালাস পাওয়া যায়, ঠিক কিনা বলেন? বাংলাদেশের যেই জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এগুলো হলো অনেক হারামজাদা ব্রিটিশের আইনে চলে। ব্রিটিশ এই দেশের আইনকে একেবারে পঙ্গু বানায় দিয়ে গেছে, কিচ্ছু নাই। এখন যারা জুলাই অভ্যুত্থানের পরে বলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, আমি বলি ঘোড়ার ডিম। এই গণতন্ত্র দিয়া কোনোদিন বাংলার মানুষ শান্তি পায় নাই, পাবেও না, ঠিক কিনা বলেন? এখন যদি আমি হক কথা বলি তাইলে বলবেন, হুজুর এতক্ষণ তো অনেক সুন্দর করে কোরআন বলেন, অন্ত একেবারে হালায় জায়গা মতো লাগাই দিতেছেন। কিছু মানুষ আশেপাশের থেকে বলবো, হুজুর এটা আবার কি কোন, এটা তো জঙ্গি, এটা তো সন্ত্রাস, এটা তো টেরোরিস্ট। আমাদের দেশকে তো তারা সেই 500 বছর পিছনে নিয়ে যাইতেছে। হ্যাঁ, তোমরা যে গণতন্ত্র দিয়ে রাষ্ট্র চালানোর স্বপ্ন দেখো, মানুষকে শান্তি দিবা, মানুষের জান মালের নিরাপত্তা দিবা, ইজ্জতের নিরাপত্তা দিবা, 54 বছরের এটা তোমরা পারো নাই, ঠিক কিনা বলে? তোমরা তো বলো 500 বছর, আমি তোমাদেরকে 1450 বছর পিছনে নিয়ে যাইতেছি। কতশো বছর? 1450 বছর পিছনে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি। যুবক ভালো করে শোনো, পুরান ঢাকার মানুষ ভালো করে শোনেন, যারা কথায় কথায় বলে মোল্লারা এই দেশকে পিছনে নিয়ে যাইতেছে, আর তোমরা খুব ভালো করে আগাইতেছো। তোমরা আগাইতেছো দেখেই তো দিনে দুপুরবেলা গুলি করে মানুষ মারে, কোনো বিচার হয় না, ঠিক কিনা বলেন? আর আমরা 1450 বছর পিছনে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। কলিজার টুকরা বিশ্বনবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যেই নবীর সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, ঠিক কিনা বলেন? নবী আপনার আদর্শই হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ, ঠিক কিনা বলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে আমার, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, মদিনার প্রেসিডেন্ট। কোন জায়গায়? জোরে বলেন। আমার নবী কোন ভূখণ্ডের নবী ছিলেন না, কোন গোত্রের নবী ছিলেন না। আমার নবী হলেন কুল কায়নাতের নবী, নবী রাহমাতুল লিল আলামিন, মদিনার প্রেসিডেন্ট। উটের কাফেলা ভর্তি ভর্তি খাবার আসতেছে, বুখারীর বর্ণনায় আসছে। উট ভর্তি ভর্তি খাবার আসতেছে, সেই খাবারগুলো এনে মসজিদে নববীর বারান্দার মধ্যে জমা করা হচ্ছে, স্তূপ করা হচ্ছে। টনে টনে খাবার আসতেছে, খাবার, অথচ প্রেসিডেন্টের ঘরে খাবার নাই।
নিয়ে, জোরে কোন কয়দিন? 3 দিন পর্যন্ত আল্লাহ রাসূলের ঘরের চুলায় আগুন জ্বলে না, প্রেসিডেন্টের ঘরের চুলায় আগুন জ্বলে না। প্রেসিডেন্টের কন্যা হযরত ফাতেমা আসছে, আব্বাজান 3 দিন পর্যন্ত তো ঘরের চুলায় আগুন জ্বলে না, আপনিও না খেয়ে আছেন, আমার হাসান হুসাইন না খেয়ে আছে, আমার আলী না খেয়ে আছে, আমিও না খেয়ে আছি, আব্বাজান 1 কেজি আটা দেন, কয়েকটা রুটি বানাই, আপনিও খান, আমার কলিজার টুকরা হাসান হুসাইনও খাবে, আমার আলীও খাবে। এই কথা শোনার পরে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন মদিনার প্রেসিডেন্ট বলতেছে, ফাতেমা আমি হলাম মদিনার প্রেসিডেন্ট, তুমি আমার কাছে 1 কেজি আটার জন্য দরখাস্ত করতেছো, আমি তোমাকে 1 কেজি আটা না, যদি 1 বস্তা আটাও আমি তোমাকে দিয়ে দিই, আমার কারো কাছে জবাবদিহি করতে হবে না, কারণ আমি হলাম মদিনার প্রেসিডেন্ট। কিন্তু ফাতেমা তুমি হয়তো জানো না, তোমার জানা দরকার, এখনো মদিনায় ঘরের মধ্যে এমন কিছু এতিম বাচ্চা আছে যাদের বাবারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, এমন বিধবা মহিলা আছে মদিনার ঘরে, যাদের ঘরে খাবার নাই, যাদের ঘরে বস্ত্র নাই। এ কলিজার টুকরা ফাতেমা শুনে রাখো, আমি তোমার বাবা মদিনার প্রেসিডেন্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বলতেছি, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট, মদিনার ঘরে ঘরে এতিম সন্তানদের মুখে যতক্ষণ পর্যন্ত আমি খাবার তুলে দিতে না পারবো, বিধবাদের ঘরে যতক্ষণ পর্যন্ত আমি বাজার পৌঁছে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত প্রেসিডেন্টের ঘরে 100 টাকা আটাও যাবে না, 100 টাকা আটাও যাবে না প্রেসিডেন্টের ঘরে। বর্তমানে সারা পৃথিবীতে যত মুসলিম প্রেসিডেন্ট, তাদের কি অবস্থা, তাদের কি অবস্থা? ক্ষমতায় আসার আগে চলে রিকশায়, কিসে, টমটমে, লেগুনায়, বাইকে, পুরান মডেলের এক্স করল্লা গাড়ি দিয়া, ক্ষমতায় না আসতে না আসতে 2-3 মাস যাইতে যাইতে সেই নেতা প্রাডো লইয়া ঘোরে, কিনিয়া ঘরে, প্রাডুনিয়া ঘরে। আমি যেই মসজিদে জুমা পড়াই, আমার এক মুসল্লি আগে, হুজুর নেতায় তো আগে এক্স করোলা নিয়ে ঘুরতো, অন্তত 3টা প্রাডো তার পিছনে পিছনে। কোথায় পাও, কোত্থেকে আয়ের উৎস? একটা পয়সা যদি হারাম পয়সা খাও, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ঠিক না? কি মনে করছো, কি মনে করেছো আল্লাহ ছেড়ে দিবে? এত সোজা না। হাসরের ময়দানে 1 কদম সামনে আগাতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মালের হিসাব না দিবা। কই থেকে কামাইছো? টেবিলের নিচ দিয়া না টেবিলের উপর দিয়া? কোন দিক থেকে আসছে? প্রতিটা পয়সার হিসাব আল্লাহর আদালতে দিতে হবে, ঠিক না? এই তো গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেমন ছিলেন তিনি? প্রেসিডেন্ট। নেতা যদি ভালো হয়, তার কর্মীও ভালো হয়, ঠিক না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মী ছিলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে ছিলেন তার কর্মী সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কেমন ছিলেন নেতা, কেমন ছিলেন তার কর্মী? আমরা তো এখন এই যে নির্বাচন আসতেছে, মুসলমান এমন কপাল পোড়া মুসলমান নেতা নির্বাচন করবে সেই যোগ্যতাটাও নেই। আমরা ভোট দিব পল্টু আর বল্টুরে, নান্টু আর সেন্টুরে। নেতা নির্বাচন আমরা করতে পারি না। আমি আপনাদের সামনে যে কোরআন তেলাওয়াত করলাম, এই কোরআনের মধ্যে আল্লাহ তোমরা কিভাবে নেতা নির্বাচন করবা, নেতার কি গুণ
যাবে না, যাবে না। যিনি গাড়ি চালায়, ড্রাইভার যদি ভালো হয়, আপনি আপনার গন্তব্যে সঠিকভাবে পৌঁছতে পারবেন। আর যদি ড্রাইভার ভালো না হয়, স্টিয়ারিং যার হাতে, সে যদি অযোগ্য হয়, গাঁজাখোর হয়, ফেন্সিডিলখোর হয়, মদখোর হয়, তাহলে গাড়ি নিয়ে দিব বুড়িগঙ্গার ভিতরে ফালায়। কথা কন? হ্যাঁ। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন বিশ্ব নেতা, তার কর্মী সাইয়েদনা আবু বকর কেমন, 2 মিনিটে বইলে আমি শেষ করে দিব, শুনবেন? বাইরে যে কে পুছি মাইদিয়া। হ্যাঁ, আল্লাহর বান্দারা তো সাউন্ড বাড়ান না রে ভাই। কেমন ছিলেন? পুরান ঢাকার মানুষ ভালো করে শুনে রাখেন, শুধু তো নবীর নামে মিলাদ পড়া জিলাপি খান, হাজির বিরিয়ানি আর হানিফ বিরিয়ানি জনমের মতো খান। ঈদে মিলাদুন নবী আইলে মিলাদ শরীফ পড়ে তো খান নবীর নামে, কিন্তু নবীর চরিত্র যে কেমন ছিল, নবী যে কিভাবে রাষ্ট্র পরিচালনা করছে, এই বিষয়ে তো জীবনও পড়াশোনা করলেন না। নবীজির সিরাত জানার চেষ্টা করলেন না, বোঝার চেষ্টা করলেন না, তাইলে কিভাবে বুঝবেন যে আপনার নবী কেমন রাষ্ট্রনায়ক ছিল? আল্লাহ রাসূলের সাহাবী সাইয়েদনা আবু বকর, আল্লাহ নবীর ইন্তেকালের পরে যিনি খলিফার দায়িত্ব পেলেন, মদিনার প্রেসিডেন্ট হলেন, সাইয়েদনা আবু বকর ছিলেন আল্লাহ রাসূলের সেকেন্ড ইন কমান্ড। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের সবচেয়ে বিশ্বস্ত ছিলেন সাইয়েদনা আবু বকর। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব নিলেন সাইয়েদনা আবু বকর। মদিনার প্রেসিডেন্ট সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করছেন। প্রতিদিন সাইয়েদনা আবু বকর মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করে, প্রতিদিন এভরিডে ফজরের নামাজ আদায় করে সাইয়েদনা আবু বকর মসজিদ থেকে বের হয়ে মরুভূমির মধ্যে চলে যায়। কোন দিকে? প্রতিদিন ফজরের নামাজ আদায় করে সাইয়েদনা আবু বকর মরুভূমির মধ্যে চলে যায়, কারোর সাথে কোনো কথা বলে। একদিন না, 2 দিন না, প্রতিদিন, মাসের পর মাস এইভাবে সাইয়েদনা আবু বকর ফজরের পরে নামাজ পড়ে মসজিদে নববী থেকে মরুভূমির মধ্যে চলে যায়। সব সাহাবীরা এই বিষয়টা দেখে, কিন্তু কেউ সাইয়েদনা আবু বকরকে জিজ্ঞেস করার সাহস পায় না। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা বারবার খেয়াল করছেন যে খলিফা মদিনার প্রেসিডেন্ট আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়ে মরুভূমির মধ্যে চলে যায়, কারো সাথে কোনো কথা বলে না। কোন কাজে যায়, কোন কাজে যায়, কি করে, এটা সাইয়েদনা ওমর বলে এটা আমার দেখার খুব আগ্রহ। হযরত ওমর বলেন, একদিন আমিও ফজরের নামাজ পড়ে দূর থেকে সাইয়েদনা আবু বকরকে আমি অনুসরণ করতে শুরু করলাম। দূর থেকে আমি তাকে অবজারভেশন করলাম, দেখি আজকে আবু বকর কোথায় যায়। প্রতিদিন ফজরের পরে আবু বকর কোথায় যায়, এটা আমি আজকে তার পিছনে পিছনে যে আমি এই বিষয়টা উদ্ঘাটন করব, এই বিষয়টা আমি বের করব, কেন আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়ে মরুভূমির মধ্যে চলে যায়। সাইয়েদনা ওমর বলেন, আমি দেখলাম খলিফা আবু বকর মরুভূমির মধ্যে দিয়া হাঁটতে 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 একটা ভাঙ্গা কুঠুরি, জীর্ণ শীর্ণ একটা ঘর, এমন একটা ঘরের মধ্যে আবু বকর ঢুকে যায়। আল্লাহু আকবার। সেই ঘরে আবু বকর 1 থেকে 1.5 ঘন্টা অবস্থান করে। কয় ঘন্টা? 1 থেকে 1.5 ঘন্টা অবস্থান করে সাইয়েদনা আবু বকর আবার ঘর থেকে বের হয়ে আসে। সাইয়েদনা ওমর বলে, তাইলে আবু বকর আপনি প্রতিদিন কোথায় যান? আজকে আপনি আমার কাছে ধরা খেয়ে গেছেন। আপনি ওই মরুভূমির
ছোট্ট ঘরের ভিতরে, ভাঙ্গা ঘরের ভিতরে ঢুইকা 1-1.5 ঘন্টা অপেক্ষা করেন, আবার সেখান থেকে চলে আসেন। কেন আপনি যান? এটা আমি অবশ্যই আজকে উদ্ঘাটন করব, এর রহস্য উন্মোচন হবে। হযরত আবু বকর যখন ঘর থেকে বের হয়ে আসে, বের হওয়ার পরে সাইয়েদনা ওমর ঘরের দরজার আবডালে যে সে নিজেকে লুকিয়ে রাখে। আবু বকর তো ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছে। যখন সাইয়েদনা আবু বকর ঘর থেকে বের হয়ে অনেক দূর চলে যায়, হযরত ওমর বলে, আমি হঠাৎ করে ওই ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে যাই। ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে দেখি একজন বৃদ্ধা মহিলা, হাঁটতে পারে না, চলতে পারে না, চোখেও দেখে না, এমন একজন বৃদ্ধা মহিলা ওই ঘরের ভিতরে বাস করে। আমি ঘরের ভিতরে ঢুইকা বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলাম, শোনো, প্রতিদিন সকালবেলা তোমার ঘরে একজন লোক আসে। বৃদ্ধা মহিলা বলে, বাবারে, আমি তো অন্ধ মানুষ, আমি তো চোখে দেখি না, আমি হাঁটতেও পারি না, চলতেও পারি না, তবে হ্যাঁ, প্রতিদিন ফজরের পরে আমার ঘরে একজন লোক আসে। সাইয়েদনা ওমর বলে, বলো বৃদ্ধা, বলো অন্ধ মহিলা, ওই লোক এসে তোমার ঘরে কি করে? বলে, ওই লোক আমার ঘরে এসে আমার থালা বাসনগুলো ধুয়ে দেয়। আমি তো অন্ধ, আমার হাত পা দিয়ে আমি হাঁটতে পারি না, চলতে পারি না, আমি তো আমার পরিধেয় বস্ত্রগুলো, কাপড়গুলো ধুইতে পারি না। ওই লোক এসে আমাকে বলে, বৃদ্ধ, তোমার যতগুলো ময়লা কাপড় আছে আমাকে দাও। ওই লোক এসে তার নিজ হাতে আমার ময়লা কাপড়গুলো পরিষ্কার করে দেয়, আমার বিছনাগুলো ঝেড়ে দেয়, আমার ঘরগুলো পরিষ্কার করে দেয়। শুধু ঘর পরিষ্কার করে না, বিছনা ঝাড়ু দিয়ে দেয় না, কাপড় ধুইয়াই দেয় না, ওই লোক নিজের হাতে রুটি বানায়া তার নিজ হাত দিয়ে আমাকে রুটি পর্যন্ত খাওয়ায়া দেয়। এইভাবে করে সে আমার বছরের পর বছর খেদমত করে যাচ্ছে। কিন্তু আমি তো অন্ধ, আমি তো চোখে দেখি না, কে আসে আমার ঘরে? এই কথা শোনার পরে সাইয়েদনা ওমরের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, আর বলে, আবু বকর, আপনি তো আমাদের আবু বকর, আপনি কত ভালো একজন শাসক আমাদের, কত ভালো একজন খলিফা আমাদের। এ আবু বকর, আপনি যেভাবে জনগণের সেবা করে যাচ্ছেন, খেদমত করে যাচ্ছেন, আবু বকর, আমি ওমর সেইভাবে পারবো কিনা আমি নিজেও জানি না। আল্লাহু আকবার। এই কথা বলতে বলতে সাইয়েদনা ওমর কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে গেলেন। সিরাতের কিতাবের মধ্যে আসছে, তার কিছুদিন পরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। সাইয়েদনা আবু বকরের শাহাদাতের পরে খলিফার দায়িত্বে কে? জোরে বলেন। এবার তো খলিফার দায়িত্বে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা বলেন? এবার সাইয়েদনা ওমর মনে রাখছে, আবু বকর তো শহীদ হয়ে গেছে, দুনিয়াতে নাই, কিন্তু বৃদ্ধা মহিলা তো বেঁচে আছে, অন্ধ মহিলা। কিন্তু যেহেতু আগের খলিফা তার খেদমত করছে, তাকে সেবা করছে, এখন তো ওই খেদমত করার দায়িত্ব ওমরের ঘাড়ে আইসা পড়ছে, ঠিক কিনা? এবার ওমরও প্রতিদিন ফজরের নামাজ পড়ে বৃদ্ধার ঘরে যায়। সাইয়েদনা ওমর নিজের হাত দিয়া বৃদ্ধার কাপড়গুলো ধুয়ে দেয়, তার থালা বাসনগুলো পরিষ্কার করে দেয়। সাইয়েদনা ওমর নিজের হাতে রুটি বানায়া বৃদ্ধা মহিলাকে খাওয়ায় দেয়। এইভাবে করে অনেক দিন পর্যন্ত হযরত ওমর খেদমত করে। হযরত ওমর তার জন্য খেজুর নিয়ে যায়, সেই খেজুরগুলো খাওয়ায় দেয়। একদিন হঠাৎ করে বৃদ্ধা মহিলা, অন্ধ মহিলা তো আর চোখে দেখে না, তার ঘরে কে আসে? আগের লোক আসে নাকি পরে একজন আসে সেটা তো আর সে তো অন্ধ। হঠাৎ করে একদিন বৃদ্ধা মহিলা বলে, শোনো,
আমার মনে হয় তুমি যে আমার খেদমত করতেছো, আমার মনে হয় আগের যে আমার খেদমত করতো সে মনে হয় এখন আর আসে না। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর বলে, বৃদ্ধা মহিলা তুমি তো অন্ধ, তুমি তো চোখে দেখো না, তাহলে কিভাবে বুঝলা সেই আগের লোক আর আসে না? বলে, আমি এই জন্য বুঝলাম, তুমি আমার ঘরের কাজ কইরা দাও, থালা বাসন ধুইয়া দাও, কাপড় পরিষ্কার কইরা দাও, রুটি বানায় আমাকে খাওয়ায় দাও, তুমি আমাকে খেজুরও খাওয়ায় দাও, কিন্তু তোমার আগে আমার ঘরে যে আইসা আমার খেদমত করত, সে যখন আমাকে খেজুরটা খাওয়াইতো, খেজুরের বিচিটা পর্যন্ত ছাড়ায়া খেজুরের গোস্তটা আমার মুখে দিয়া দিত। তুমি বিচি সহ আমার মুখে খেজুর দাও, এতে করে আমি বুঝলাম তুমি সেই আগের লোক না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে বুঝলাম তোমার চেয়ে তার খেদমতটা আমার কাছে আর একটু ভালো মনে হয়েছিল, কারণ সে আমাকে খেজুর শুধু খাওয়াইতো না, খেজুরের বিচিটাও ছাড়াই দিত, কারণ সে তো আর চোখে দেখে না। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে হযরত ওমর আর সহ্য করতে পারলেন না, কান্না কইরা দিলেন। এক দৌড় দিয়া হযরত ওমর মসজিদে নববীতে আসলেন। সাইয়েদনা আবু বকরের কবরের পাশে দাঁড়ায় বলে, আবু বকর, খলিফা আবু বকর, কত কঠিন দায়িত্ব না আপনি আমার কাঁধে দিয়া গেলেন। আপনি যেইভাবে করে মানুষের সেবা করছেন, আমি ওমর তো সেইভাবে করতে পারলাম না। আপনি বৃদ্ধা মহিলার শুধু ঘর মুছে দেন নাই, রুটি বানিয়ে খাইয়ে দেন নাই। বৃদ্ধা মহিলা আমার কাছে অভিযোগ করলো, তোমার আগে যে ছিল সে আমাকে খেজুরের বিচিটা পর্যন্ত ছাড়ায়া খেজুর খাওয়ায় দিত। আল্লাহু আকবার। আবু বকর, আপনার মতো তো এমন ভালো করে আমি বৃদ্ধা মহিলার খেদমত করতে পারি নাই। এই কথা বলে সাইয়েদনা ওমর কান্না করতেছেন। সাইয়েদনা ওমরের কান্না দেখে সাহাবীরা পর্যন্ত কান্না করতেছেন আর বলে, আবু বকর, আপনি আমাদের কত ভালো খলিফা ছিলেন, আপনি আমাদের কত ভালো শাসক ছিলেন, আপনি আমাদের জন্য কত বড় রহমত ছিলেন। আল্লাহু আকবার। ও মুসলমান, ও বাংলাদেশের মুসলমান, পুরান ঢাকার মানুষ, আমার যুবক বন্ধুরা, তোমাদের হাতে পড়ি, পায়ে পড়ি বন্ধু, এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে না পারবো, ততদিন পর্যন্ত বাংলাদেশে শান্তি আসবে না। ঠিক কিনা বলে? যখন আমরা কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে পারবো, আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে পারবো, তখন সাইয়েদনা ওমরের মতো শাসক আল্লাহ আমাদেরকে দান করবেন। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? এই কারণে যে যতই আমাদের প্রলোভন দেখাক, যে যত আমাদের প্রলোভন দেখাক, আমাদেরকে আশার বাণী শোনাক, এগুলো সব হলো ফাঁকা বলি, ফাঁকা আওয়াজ। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের তন্ত্র ছাড়া শান্তি প্রতিষ্ঠা হতে পারে না, পারে না। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ। এখন থেকে আর আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালার দিন শেষ, বহুত জ্বলছে। এখন সংসদে কোরআনের আলো জ্বালতে হবে। ঠিক কিনা বলেন? সংসদে কোরআনের আলো জ্বালতে হবে। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এই কোরআন শুধু খতম করার জন্য নাজিল হয় নাই, এই কোরআন শুধু জারফুক করার জন্য নাজিল হয় নাই, এই কোরআন শুধু ভূত পেতনি ছাড়ানোর জন্য নাজিল হয় নাই। এই কোরআন নাজিল হয়েছে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সংসদ চলবে, মন্ত্রণালয় চলবে, সচিবালয়